আজকে এই মিনার এই পরিণতির জন্য না ওর মা আর ওর বাবা দায়ী। এক কথায় মেয়েটাকে একদম শেষ করে দিল। যদি তখন থেকে শাসন করতো মেয়েটাকে, যদি বারণ করতো, যখন থেকে ওর শ্বশুর ঘরে অশান্তি হয়েছিল সেই অশান্তিতে আগুনের ফুলকিটা না বাড়িয়ে যদি জল ঢেলে নিভিয়ে দিয়ে আসতো, মেয়েটাকে যদি ওখানে রেখে আসতো, তাহলে আজকে মিনার এই পরিণতি বাজারের মেয়ে হয়ে দাঁড়িয়েতো না। একমাত্র মায়ের এত লোভ তেমনি বাবার। ছি 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 ছি। মেয়ের নোংরামো শরীর বিক্রি করে মা, বাবা, সোকল দাদা, টোটাল ফ্যামিলি গান্ডে পিণ্ডে গিলছে। সেই তো বলল ফুকলু, ওদের খাওয়া হলো আলু ভাতে, না হলে ভেন্ডি তরকারি, এই হলো খাওয়া। যা খাওয়ায় ওই মেয়ে যখন ভালো মন্দ আনে তখন ওদের ভালো মন্দ খাওয়া হয়, তাছাড়া কখনো ওদের ভালো খাওয়া হয় না। মেয়ের শরীর বিক্রি করার পেছনে এই মা বাবা হচ্ছে চরম দায়ী। এরকম মা বাবা যেন কারও না হয়। এই মা বাবা যে কী সাংঘাতিক মা বাবা, ছি 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 ছি। তার জন্য নিজের এই মেয়েও নিজের সন্তানটাকে ছেড়ে বাইরে 10টা-5টা পুরুষ নিয়ে নোংরামো করে যাচ্ছে। আজকে এই ফ্ল্যাটে যাচ্ছে, এই ফ্ল্যাটে পুরুষ নিয়ে ধরা পড়ছে, এই ফ্ল্যাট ছেড়ে মালপত্র নিয়ে এসে মা ঘরে রাখছে, আবার আর একটা ফ্ল্যাট ধরছে, সেই ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিচ্ছে। এই তো নোংরামো করলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিবে না ফ্ল্যাট মালিক? মিনা, তোর পরিণতি অনেক খারাপ আছে, দেখ তুই।